জাহাপনা, এসো মেহেরিমা, বসো। যা হয়েছে শুনেছি। আমি এখানে বিয়াজিদকে নির্দোষ দাবি করতে আসিনি, কিন্তু আমার বিশ্বাস ও শুধু একাই দোষ করেনি। একবার ভাবুন জাহাপনা, বিয়াজিদ অহেতুক সেলিমের সাথে ঝামেলা করেনি, নিশ্চয়ই ওকে উস্কে দিয়েছে। তুমি এসব ভেবে নিজের ক্ষতি করো না মেহেরিমা। তুমি নবজাতকের মা, প্রাসাদে ফিরে যাও, বিশ্রাম করো, সন্তানের প্রতি যত্ন নাও। বিয়াজিদের এই দুর্দিনে আমি কিভাবে শান্তিতে থাকবো? দয়া করে ওকে ক্ষমা করুন। আম্মাকে হারিয়ে এমনিতেই অনেক কষ্টে আছি, আর কষ্ট সইতে পারবো না। সবাইকে তার পাপের শাস্তি ভোগ করতে হয় মেহেরিমা। পাপ করে অস্বীকার করাটা আরো বড় পাপ, তাই তার শাস্তিও বড়। অবশ্যই আপনি শাস্তি দেবেন, কিন্তু সব সময়ের মতো আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। বিয়াজিদের সাথে সেলিমও অপরাধী। তুমি এখন যাও মেহেরিমা। আশা করি মেহেরিমা সুলতান একটা ভালো খবর নিয়ে আসবেন, তিনি জাহাপনাকে বোঝাতে পারবেন। মনে হচ্ছে না রুস্তম পাশা জাহাপনাকে আমার প্রতি কখনো সুবিচার করেছেন যে এখন করবেন। এসো। শাহজাদা পাশা, শাহজাদা ওসমান অসুস্থ হয়ে পড়েছেন। মেহেরিমা সুলতানও প্রাসাদে নেই, তাই এই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। শাহজাদা, পাশা, এখন না। পাশা, আপনার সন্তান সুস্থ আছেন পাশা। হেতিজা হাতুনকে মিথ্যা বলতে আমিই বাধ্য করেছি। কি হয়েছে? সিনিয়রা মেন্দেস পাঠিয়েছেন। মহামান্য পাশা, আপনাকে এমন একটা সময় ডাকতে চাইনি, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনাকে তাড়াতাড়ি আসতে অনুরোধ করছি। এসো আমার সাথে। শাহজাদা, কাছে এসো রুস্তম পাশা। সিনিয়রা মেন্দেসকে দেখছি অনেক বেশি গুরুত্ব দাও। ওনার এক কথায় চলে এলে। সুলতান সুলেমানের জামাতা মাননীয়া মেহেরিমা সুলতানের স্বামীর অন্য কোনো হাতুনের সাথে সম্পর্ক মেনে নেওয়া যায় না, তাই না সকুল্লু? ঠিক বলেছেন শাহজাদা। যদি কেউ এমন সাহস দেখায়, সে শুধু পদই না, নিজের জীবনও হারাবে। আইন আমি জানি, কিন্তু মনে হচ্ছে এখানে অন্য কোনো বিষয় আছে। যদি আপনার এসব ফাঁস করার উদ্দেশ্য থাকে, তাহলে এই পর্যন্ত কেন এসেছেন? আমাকে কেন ডেকে এনেছেন? তুমি আসলে অভিজ্ঞ মানুষ। মনে আছে আগেও একবার বলেছিলাম,
শাহজাদা বেয়াজিদের পক্ষ ছেড়ে আমাকে সমর্থন করবে কিনা জিজ্ঞেস করেছিলাম। আশা করি তুমি বিষয়টা নিয়ে ভেবেছ। শর্তগুলো তো জানো। দেখতেই পাচ্ছ রুস্তম পাশা, আজকের ঘটনার তুমি স্বয়ং সাক্ষী। শাহজাদা বেয়াজিদের পক্ষ এক এক করে সবাই ত্যাগ করছে। এখন তোমার পালা। কিন্তু শুধু মুখে বললেই হবে না, আমার পক্ষে থাকবে সেটার প্রমাণ দিতে হবে। আমার কাছে কি চান? সুলতান সুলেমান আজ না হয় কাল আদেশ ঘোষণা দেবেন। ফাঁসির আদেশ দেবেন ভাবলে ভুল ভাবছেন। বেয়াজিতে ভাবে চলতে থাকলে পরিণতি তাই হবে। আপাতত নির্বাসনই যথেষ্ট। আমি চাই বেয়াজিদকে রাজধানী থেকে দূরে অন্য কোনো সানজাকে পাঠানো হোক। তুমি যা আপনাকে পরামর্শ দেবে তাকে অন্য কোথাও পাঠানোর জন্য। ফরহাদ আগা, জাহাপনাকে বলো আমি দেখা করতে এসেছি। যেমন আদেশ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শাহজাদাদের মধ্যে যে যুদ্ধ তা অবশ্যই আমি থামাবো। আর ওনাদেরকে সুলতান সুলেমানের শাস্তি থেকে বাঁচানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি কথা দিচ্ছি। যাব না, আপনাকে যেতে বলেছেন পাশা। সেলিম আর বেয়াজিদ উভয়ই আপনার সন্তান। ওদের দুজনের শরীরেই আপনার রক্ত বইছে সুলেমান। যদি ওদের একজনকে নির্বাচন করেন আর অন্যজনকে বঞ্চিত করেন, তাহলে বঞ্চিত শাহজাদা অন্যজনকে ঈর্ষা করবে, বিরুদ্ধে যাবে। এসো। যাব না, শাহজাদারা এসেছেন। যত খুশি প্রতারক মিথ্যাবাদীকে দলে টানতে পারো সেলিম, তাতে আমি অবাক হব না। লালা মুস্তফার মতো বহুরূপী আমার পক্ষে না, তোমার পক্ষে যাওয়াটাই স্বাভাবিক। লালা মুস্তাফা আমার পক্ষে চলে আসা মানে তিনি বুঝে ফেলেছেন এই মহান সাম্রাজ্য পরিচালনার ক্ষমতা কার বেশি। যাব না, আপনাদের অপেক্ষায় আছেন। তোমরা দুজনেই আমাকে খুবই লজ্জিত করেছ, বিশেষ করে তুমি বেয়াজিদ। যা করেছ তা কখনো মেনে নেওয়া যায় না। বেয়াজিদ, এখন থেকে তুমি আমাসিয়া সঞ্জাকবের দায়িত্ব পালন করবে। আমি কোনো অন্যায় করিনি, যাব না। শাস্তিযোগ্য অপরাধ করিনি। এখনো আমার সামনে কথা বলার সাহস করছো? সেলিম, তোমাকেও কনিয়ার সঞ্জাকবে নিয়োগ করেছি। তোমাদের জন্য শুভকামনা রইল। আপনার আদেশ আমার জন্য শিরোধার্য, যাব না। কালই নিজেদের সঞ্জাকে গিয়ে প্রস্তুতি শুরু করে দাও। তারপর যে সঞ্জাকে নিয়োগ করেছে সেখানে যাবে। এখন যেতে পারো। যাব
যাব না। এসো। শাহজাদি, পাশা, কি হয়েছে? যাব না। শাহজাদা বিয়াজিদকে আমাসিয়া সানজাকে নিয়োগ করেছেন। কি বলছো তুমি মাহমুদ আগা? এত সানজাক থাকতে আমাসিয়া কেন? মরহুম মুস্তফা ভাইয়ের সানজাক। অবশ্যই সিদ্ধান্ত আপনার হাতে যাব না, তবে আমার একটা পরামর্শ, মহামান্য শাহজাদা বিয়াজিদকে আমাসিয়া সানজাকে পাঠানো হোক। ওই অভিশপ্ত সানজাকে পাঠালে একজন শাহজাদা যদি বিবেকবান হন, তাহলে তিনি নিজের ভুল শুধরে নেবেন। আমরা কনিয়ে যাচ্ছি, এতে অস্থির হওয়ার কিছু নেই শাহজাদা। আমাসিয়ার তুলনায় আমরা রাজধানীর অনেক কাছে থাকব, অনেক বড় সাফল্য। তবুও সারুহান সানজাক আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল নুরবানো। ওখানে যতদিন থাকবো আমাদের কোনো ক্ষতি হবে না। কি করে পারলে সেলিম? বিয়াজিদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করলে? এই ঝামেলার মাঝে তুমি এসো না মিহিরিমা, এটা আমার আর বিয়াজিদের বিষয়। আমি ওই ঝামেলার সাথে জড়িত সেলিম। কনিয়া নিয়োগ করার পরামর্শ আমি দিয়েছি। এখন থেকে তুমি বুঝে শুনে কাজ করবে। কোনো ভুল করলে তোমাকে ক্ষমা করব না। মিহিরিমা, সাবধানে কথা বলো। তুমি আমার আম্মা না। যতই ক্ষমতাবান হও, ওনার মতো ক্ষমতাবান হতে পারবে না। বেয়াজিদের হয়ে যতই কাজ করো অনর্থক। আমার বিজয়কে তুমি থামাতে পারবে না। শান্ত হও মিহিরিমা, শান্ত হও। আমার সাথে সম্পর্ক ভালো রাখার পরামর্শ দিচ্ছি, কারণ তোমার সামনে ভবিষ্যতের বাদশা দাঁড়িয়ে আছে। শাহজাদা, বাবা আমাকে নির্বাসন দিয়েছেন আত্মাজা। আর হ্যাঁ, কোথায় দিয়েছেন জানো? আমাসিয়াতে। স্পষ্ট হয়ে গেল তাই না? মানে জাহাপনা আমাকে বুঝিয়ে দিলেন, মরহুম ভাইয়ের মতো তোমাকেও আমি ফাঁসি দেব। আপনি এতটা ভেঙে পড়বেন না শাহজাদা। কিন্তু জাহাপনার একটা বিষয়ে ধারণা থাকা উচিত ছিল আত্মাজা। আমি মরহুম ভাইজানের মতো নই। আমার ভাগ্যকে সুলতান সুলেমানের হাতে ছেড়ে দেব না, নিজেই নিজের পথ খুঁজে নেব। আপনি কি ভাবছেন? আমি আমার কোথায় সানজাকে যাব, জাহাপনার আদেশ পালন করব না। আমার সিয়ায় আমি যাব না। শাহজাদা, এর মানে কিন্তু বিদ্রোহ করা। বিদ্রোহ হলে বিদ্রোহ আত্মাজা। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ফেরানোর উপায় নেই।
বেগুনি হুররাম সুলতানের সবচেয়ে প্রিয় রং ছিল। জাহাপনা, আপনার এখানে বেশি আসা ঠিক না। এখানে না এলে কোথায় যাব গুলফাম? হুররাম ছাড়া আমার জীবনের আর কোনো অর্থ নেই। জানি সন্তানদের নিয়ে কষ্ট পাচ্ছেন। এই কষ্ট অনেক বড় কষ্ট। চোখের পানিও একসময় শুকিয়ে যায়। সন্তানদের কষ্ট অবশ্যই অনেক বড় কষ্ট, কিন্তু এই কষ্ট আলাদা। আমি ওই জীবন সম্পর্কে কিছুই জানি না। শুনতে চাই ওই স্বপ্নের জীবন, আপনার ভালোবাসায় পূর্ণ সে জীবন কেমন ছিল। এখন আপনার জীবন সেই ভালোবাসার মানুষকে হারিয়ে কিভাবে কাটছে। রঙিন ছিল গুলফাম, আনন্দময়, ছন্দময় ছিল। কখনো কখনো আমার মনে হতো ওর সোনালী চুলের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। চোখ ছিল নক্ষত্রের মতো উজ্জ্বল, যেন সমস্ত নূরের আধার। পৃথিবীর বুকে এই ভালোবাসা অমর হয়ে থাকবে জানি। এখন সবই বিবর্ণ লাগে। আমি তো বলেছিস কি আমার বিরুদ্ধে কিছু বলেছো যাতে আমাকে না নেন, না হলে জাহাপনা তোমাকে নিচ্ছেন, আমাকে অভিযানে কেন নিচ্ছেন না? মুখ সামনে কথা বলো বাজিদ। কেন বলো? তুমি হলে একটা কাপুরুষ, তলোয়ারও ধরতে জানো না। এখনই ক্ষমা চাও আমার কাছে। ক্ষমা চাইবো না। তোমাকে ক্ষমা চাইতে বলেছি, নইলে নইলে কি কি করবে তুমি? মেয়েদের মতো আমার নামে নালিশ করবে? পৃথিবীর মহান বাদশাহ জাহাপনা, কুতাইয়া সামজাক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা খবর পেয়েছি। খুবই দুঃখজনক। আমার ভাই শাহজাদা বেয়াজিদ আপনার বিরুদ্ধে এক বড় বিদ্রোহ করতে যাচ্ছে। আমার পাওয়ার খবর অনুযায়ী সে আপনার আদেশ অমান্য করে আমাসিয়া সামজাকে না গিয়ে কুতাইয়া থাকার সিদ্ধান্ত নিয়েছে। তার চেয়ে বড় খবর, আমার ভাই নতুন সৈন্য সংগ্রহ করছে। আমার ভাইয়ের দুটো উদ্দেশ্য রয়েছে। আমার উপর হামলা করে আমাকে মারার চেষ্টা করবে, তারপর রাজধানীর অভিমুখে রওনা হবে এবং আপনাকে সিংহাসন থেকে সরানোর চেষ্টা করবে। এমন অবস্থায় আমার মানিসা থেকে কোনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়া নিরাপদ মনে হচ্ছে না জাহাপনা, কারণ আমি যাওয়ার পথে সে আমার উপর হামলা করতে পারে, সে আমাকে সামনাসামনি মোকাবেলা করতে পারে। কিন্তু ভয় হচ্ছে তখন আমরা যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হব। এই পরিস্থিতিতে এখন আমি কি করব, এই ব্যাপারে আপনার আদেশের জন্য অপেক্ষা করছি জাহাপনা।
ইতি আপনার দাস শাহজাদা সেলিম। তুমি যেতে পারো। হে আল্লাহ, তুমি মহান। আমার সাম্রাজ্য আর সন্তানের পরীক্ষায় ফেলবে। শাহজাদা বিয়াজিদ যা করেছেন তা মেনে নেওয়া যায় না। যদি তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন তাহলে জাহাপনার শাস্তি থেকে নিস্তার পাবেন না। লালা, ওই চিঠি এখনো জাহাপনার কাছে পৌঁছায়নি? সকল্য মেহমেদ পাশা ওনার দায়িত্ব পালন করবেন শাহজাদা। ওটা চিঠি না, একটা জ্বলন্ত তীর যা শাহজাদা বিয়াজিদকে পুড়িয়ে ধ্বংস করে দেবে। জাহাপনা আমার পক্ষেই সিদ্ধান্ত নেবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সিদ্ধান্ত কখন জানবো বলা যায় না। ওনার সাহায্য কখন পাবো তাও জানি না। ততক্ষণ পর্যন্ত হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। আপনি কি ভাবছেন শাহজাদা? আমরাও নিজস্ব সৈন্য প্রস্তুত করবো লালা। যুদ্ধ সন্নিকটে শাহজাদা বেয়াজিদ যে কোনো সময় হামলা করতে পারে, তখন ওর হামলার প্রতিরোধ করতে হবে। সৈন্য সংগ্রহের খবর জাহাপনার কাছে পৌঁছে যাবে শাহজাদা। আমি এই কারণেই তাড়াহুড়ো করছি আত্মাজা। জাহাপনা হস্তক্ষেপ করার আগে আমাদের সৈন্য শিবির প্রস্তুত করতে হবে, আর তারপর শাহজাদা সেলিমকে যত দ্রুত সম্ভব শেষ করে দিতে হবে। তাহলেই সবাই বুঝবে আমার যুদ্ধ জাহাপনার বিরুদ্ধে না, শাহজাদা সেলিমের বিরুদ্ধে। যে পথ বেছে নিয়েছেন তা খুবই ভয়ঙ্কর পথ শাহজাদা। তাছাড়া এখান থেকে চাইলে ফিরে আসাও সম্ভব না। প্রথমবার আম্মা বাধা দিয়েছিলেন, তারপর ওনাকে দেওয়া ওয়াদা, আর এখন কেউ বাধা দেওয়ার নেই, কেউই নেই। শাহজাদা সেলিমকে তার কর্মফল ভোগ করতেই হবে। আমাদের এই সৈন্য যথেষ্ট না শাহজাদা, কারো না কারোর সাথে নতুন জোট করতে হবে। আমার সাহায্যের প্রয়োজন। আনাতোলিয়ার বেলারবে জনাব আহমেদ পাশা, কারামানের বেলারবে সোলাক ফরহাদ পাশা, আর আদনার বেলারবে পেরি পাশাকে খবর পাঠাও। মরম ভাইজানকে তারা খুব ভালোবাসতেন, মনে হচ্ছে তারা আমার পাশে থাকবেন। ওনাদের সাথে সরাসরি কথা বলাই ভালো শাহজাদা, চিঠির উপর ভরসা করা যায় না। ঠিক বলেছ তুমি। যদি ওনাদের সাহায্য না পাই তাহলে সব চেষ্টা বৃথা যাবে। সবাইকে সীমাবে আসতে বল আত্মাজা। শাহজাদা বেয়াজিদ বিদ্রোহ করতে যাচ্ছে আর তোমাদের এই ব্যাপারে কোনো খবর নেই, তাই না? জাহাপনা, শাহজাদা হয়তো কোনো কারণে সানজাক ছাড়তে দেরি করছেন, কিন্তু তিনি বিদ্রোহের জন্য সৈন্য সংগ্রহ করবেন তা বিশ্বাস হচ্ছে না। হতে পারে মহামান্য শাহজাদা সেলিম কোনোভাবে ভুল খবর পেয়েছেন। বিশ্বাসযোগ্য অভিযোগ। মহামান্য শাহজাদা সেলিম যাচাই বাছাই ছাড়া কখনো এমন একটা খবর পাঠাতেন না। আপনি তো জানেন শাহজাদা বেয়াজিদ ওনার সানজাক স্থানান্তর করাতে খুশি হননি। মনে হচ্ছে সেই ক্ষোভ এখনো আছে। যেতে পারো। এটা দেখো, অনেক সুন্দর। এটা আমাকে দাও। না, আমি পেয়েছি, এটা আমার। ছোট শাহজাদিরা, আপনাদের পাশে কেউ নেই? সবকিছু এভাবে এলোমেলো হয়ে আছে। এই আংটি, এটা তো
হুররাম সুলতানের আংটি, এটা কোথায় পেয়েছেন? শাহজাদিদের খেয়াল রাখো। তুমি এখানে কি করছো? আমার কামরা থেকে আমি তোমাকে দূরে থাকতে বলিনি? কি লুকাচ্ছ তুমি? আমি লুকাবো না। আমি জানতাম এটা আপনার কাছে আছে। শাহজাদার কাছে আপনাকে এর জবাব দিতে হবে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কাকে দোষারোপ করছো ফারিয়া? তোমার সামনে একজন সুলতানা দাঁড়িয়ে। জলদি এটা আমাকে দাও। এটা আপনার না, এটা মরহুমা হুররাম সুলতানের আংটি। মহামান্য শাহজাদা সেলিম তার আম্মার আংটির চুরির বিচার কিভাবে করেন এবার দেখা যাবে। এটা আমাকে দাও বলছি। ছাড়ুন। বানু, কি হচ্ছে এখানে? ফারিয়া খাতুন হুররাম সুলতানের আমাকে দিয়ে আংটি চুরি করেছে। অসম্ভব শাহজাদা, হুররাম সুলতানের আংটি বহুদিন আগেই হারিয়ে গেছে। নুরবানু সুলতানের আলমারিতে আজ এটা পাওয়া গেছে। আমি আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম আর সুলতান আমাকে যেতে দিচ্ছিলেন না। এ কেমন দুঃসাহস হাতুন? তুমি কে আমার সন্তানদের মায়ের বিরুদ্ধে একজন সুলতানের বিরুদ্ধে চুরির অভিযোগ করছো? শাহজাদা আমার কথা। চুপ করো তুমি। গাজনফারি হাতুনকে এখনই বন্দিশালায় পাঠাও। সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায় ওকে জীবন দিতে হবে। শাহজাদা, তোমার কোনো কথাই শুনতে চাই না, নিয়ে যাও। বিশ্বাস করুন, আপনাকে যা বলেছি সব সত্যি। শাহজাদা, আপনাকে বলেছিলাম, আমার কথা বিশ্বাস করেননি। আজ দেখলেন কিভাবে মিথ্যা বলছে? এদিকে দাও। আম্মা তোমাকে একটু পছন্দ করতেন না, আর আংটি দেবেন? আফসোস, আমি তোমাদের জীবন নিয়ে অস্থির হয়ে আছি, তুমি এসব নিয়ে ব্যস্ত। সন্তানদের কারণে বেঁচে গেছ, না হলে এর জন্য তুমি কঠিন শাস্তি পেতে। শাহজাদা সেলিমের চিঠিতে লেখা কথাগুলো যদি সত্যি হয় তাহলে বিপর্যয় খুবই কাছে। দোয়া করেন যেন জাহাপনা শাহজাদা বেয়াজিতের মৃত্যুর ফরমান জারি না করে। আল্লাহ রক্ষা করুন। তাহলে কি করব পাশা? কিভাবে আমরা সামনে এগিয়ে যাব? পুলসিরাজ সামনে সেমিস পাশা, চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো। কি হবে তা কে জানে। জাহাপনার চোখে তোমার আমার কারোই কোনো গুরুত্ব নেই। শাহজাদি, আমি আসি পাশা। কি হয়েছে রুস্তম? বিয়াজিতের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ খবর পেয়েছেন? শাহজাদা বেয়াজিদ কুতাহিয়া ছাড়তে রাজি নন। ওখান থেকে সৈন্য সংগ্রহ করছেন। মনে হচ্ছে তিনি বিদ্রোহ করতে চান। জাহাপনার রাগ শুধুমাত্র আপনি কমাতে পারবেন মেয়েরে মা। ওনার সিদ্ধান্ত শুধু আপনি বদলাতে পারবেন। তোমরা ভুল করছো। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। চিৎকার করো না হাতুন, শাহজাদা আমাদের আদেশ করেছেন। এভাবে হাত করা পারাচ্ছ কেন? আমি কোথায় পালাবো? গাজানফার আগা সাবধান করেছে, বলেছে এই হাতুনের বিশ্বাস নেই, পালিয়ে যেতে পারে। হালিমা, না শোনো। আমাকে এখান থেকে যেতে দিলে আমার সব স্বর্ণ মুদ্রা কোথায় আছে বলে দেব, যা দিয়ে তোমার সারা জীবন শান্তিতে কেটে যাবে। তোমরা শাহজাদা সেলিমের শাহজাদি। জানো তোমরা কি করেছ? ওই আংটি বের করে যুদ্ধ লাগিয়ে দিয়েছ। বলো কে সিন্ধুক খুলেছ? ওরা দুজন আমাকে সিন্ধুক খুলতে বলেছে। ইসমাহান, আমাকে ক্ষমা করবেন আম্মা। ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবে না, কথা দাও? আচ্ছা।
আমার আদরের মেয়েরা, তোমরা শাহজাদি হিসেবে জন্ম নিয়েছ, এ কথা কখনো ভুলে যাবে না। তাই সব সময় একজন শাহজাদির মতো কথা বলবে। একদিন আসবে, এই প্রাসাদ তোমাদের হুকুমে চলবে। সবাই তোমাদের সামনে মাথা নত করবে। তোমাদের কথা তখন আইনে পরিণত হয়ে যাবে। তোমাদের এক ঝলকে চারিদিক আলোকিত হবে। অটোম্যান সাম্রাজ্যের ক্ষমতাবান পাশা বেইরা তোমাদের জন্য হাজির হবে। তোমরা আমার চেয়েও ক্ষমতাবান হবে। কেন ক্ষমতাবান হব? কারণ তোমরা শাহজাদি হয়ে জন্মেছ। তোমাদের শরীরে এই বংশের রক্ত। একথা মনে রাখবে। একদিন আসবে, তোমাদের বাবা এই পৃথিবীর বাদশা হবেন। তোমরাও সেই শক্তির, সেই ক্ষমতার অংশীদার হিসেবে সব সময় ওনার পাশে থাকবে। একজন শাসক, সেই সাথে পিতা হিসেবে আপনাকে এমন জটিল পরিস্থিতিতে দেখবো ভাবিনি। দুঃখজনক, আমার ভাই সেলিম ছোটবেলা থেকেই এমন। সব সময় অভিযোগ করে আর নির্লজ্জের মতো পেছন থেকে ষড়যন্ত্র করে। এসব করে সে আনন্দ পায়। বিয়াসিদের ব্যাপারেও যা লিখেছে তা সত্যি বলে আমার বিশ্বাস হয় না জাহাপনা। লিখেছে ও সৈন্য সংগ্রহ করছে মেহরিমা। কে এমন মিথ্যা অভিযোগ করার সাহস করবে? জাহাপনা, আপনি তো জানেন বহু বছর থেকে ওদের মাঝে ঝামেলা চলছে। সর্বশেষ ঘটনার পর আমিও বুঝিনি ওদের কাকে বিশ্বাস করব। আপনি সবচেয়ে ভালো জানেন। কিন্তু এই ঘটনার ব্যাপারে তদন্ত না করে আপনি কোনো আদেশ দেবেন না, তাই না? বেয়াজিদ এমন একটা কাজ করতে পারে সেই সম্ভাবনায় অনেক বেশি মেহরিমা। বাবা, দয়া করে বিয়াসিদের ব্যাপারে এই ষড়যন্ত্র আপনি বিশ্বাস করবেন না। অতীতে হয়তো সে ভুল করেছে, কিন্তু কখনো বিদ্রোহ করেনি, করবেও না। ও সব সময় আপনার প্রতি অনুগত। খুব শীঘ্রই যুদ্ধ হবে, তাই না? তুমি কি ভয় পাচ্ছ? আপনি পাশে থাকলে আমি কোনো ভয় পাই না, কারণ আপনার অনুগ্রহে আমি নতুন জীবন পেয়েছি। মৃত বান্দাকে আল্লাহ দয়া করেছেন, তাই বেঁচে আছি। আমার চিন্তা শুধু আপনাকে আর শাহজাদাদের নিয়ে। চিন্তা করো না, আমার সংগ্রাম আমার সন্তানদের রক্ষার জন্য দেখনে, ওদের সুন্দর ভবিষ্যতের জন্য। জাহাপনা, কি বলবেন, কি করবেন, আমার আসল ভাবনা সেটা নিয়ে। তোমার মনে পড়ে আমার মরহুম মুস্তাফা ভাইজানের কথা? এখন ওনার কথা বুঝতে পারছি। মানুষ যাই হোক না কেন বাবার প্রতি আস্থা আর বিশ্বাস রাখতে চায়। আমিও তাই চাই। আশা করি তিনি আমাকে বুঝবেন। যদি তিনি না বোঝেন? হযরত আলী বলেছেন যে সত্যের মুখোমুখি হতে ভয় পেও না, কেননা সত্যের জন্য জীবন গেলেও তা হবে সম্মানজনক। তাই বলছি, আমার জীবন চলে গেলেও আমি পিছু হটব না দেখনে। আমি অবিচল, আমি সত্যের পথে, আমি ন্যায়ের পথে।